কিন্তু কোনো তাবিজ তুবারও জানি না। অনেকে তো মনে করেন যে অনেক সময় মোবাইল করে, হুজুর আমার এই অসুবিধা, হুজুর আমার একটু ব্যবস্থা দেন, মানে একটু করে তদবির করেন। আমি বললাম যে ভাই আমরা তো তাবিজ তুবার জানি না আর তদবিরও জানি না, আপনাদেরও বলতেন তাই। কথা হুজুর বিভিন্ন সময় যে আপনার পানিতে ফু দেন, বলে এটা তো একটা দোয়া পইরা কোরআন কারীম আয়াত তেলাওয়াত কইরা তারপর ফুক দেই পানিতে সুন্নাত হিসাবে। সেই হিসাবে এখানে কিন্তু এর মাধ্যমেই যে আপনি ভালো হবে অমুক তমুক সমুক, এ কিন্তু উদ্দেশ্য না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহর কালামের বরকতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করতে পারে, কথা ঠিক না? এই উদ্দেশ্যেই মূলত আসলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত দোয়ার মাধ্যমে পানিতে ফু দেই, অনেক সময় মাথা, অনেক সময় জুজুর। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিয়ে যাইতেন না বাচ্চাদেরকে, তারা দোয়া চাইতেন না? ওইভাবেই সুন্নাত হিসেবেই করা হয়। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে মামলা কিন্তু দুই প্রকার। একটা হলো আখেরাতের মামলা,